আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি তৈরি করলাম একদম ঘরোয়াভাবে পাতিলের তলানিতে নান রুটি। চলুন তাহলে দেখে নিব। এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি 4 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 2 চামচের মতো ইস্ট, এখানে দিয়ে দিলাম 3 চামচ গুঁড়ো দুধ, দিয়ে দিলাম চিনি। চিনিটা দিলে নান রুটির খেতে অনেক মজা লাগে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার আমি শুকনো উপকরণগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিব। এদিকে আমি নিয়ে নিলাম 2 কাপের মতো তরল দুধ। আপনারা চাইলে পানি দিয়ে করতে পারেন, তবে আমার কাছে মনে হয় দুধটা দিলে খেতে অনেক ভালো লাগে। এই যে আমি একে একে দুধগুলো দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা তেমন নরমও করা যাবে না, তেমন শক্ত করা যাবে না। এই যে আমি একটা ডো তৈরি করে নিলাম। এবার আমি এগুলা 20 মিনিটের মতো রেস্টে রেখে দিব। যেহেতু আমার হাতে সময় কম, যার কারণে আমি এখানে নিয়ে নিলাম কুসুম গরম পানি। এবার আমি এগুলা ডোটা কুসুম গরম পানির উপরে বসিয়ে রেখে অপেক্ষা করব প্রায় 20 মিনিটের মতো। ফিরে আসলাম 20 মিনিট পর। দেখুন আমার ডোটা কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এবার আমি এগুলা ভালোভাবে হাতে একটু তেল লাগিয়ে নিয়ে ভালোভাবে এগুলা মেখে নিব। এই পর্যায়ে ডোটা যত ভালো মাখানো হবে, রুটিটা তত ফুলকো ফুলকো হবে আর নরম হবে। আপনারা বাসায় একদিন ট্রাই করে দেখবেন, আশা করি আপনারা খেয়ে অনেক মজা পাবেন। এবার আমি রুটির যে এরকম বানাবো ওই রকম শেপ দিয়ে আমি কেটে নিচ্ছি। আর বিশেষ করে নান রুটির একটু ডাঁটার মধ্যে মজা লাগে। এদিকে আমি একটা কাঠি দিয়ে দিচ্ছি প্রথমে, যেহেতু আমি পাতিলে বসাবো যেন গ্যাসটা বেরিয়ে যেতে পারে, সেজন্য আমি একটা কাঠি দিয়ে আলগা করে রেখেছি যেন কোনো দুর্ঘটনা না হয়। এবার আমি একটা রুটি বেলে নিব। রুটিটা আমি তেমন পাতলা করি নাই, তেমন টানও করি নাই। এবার আমি দিয়ে দিলাম সামান্য হাতে করে নিয়ে একটু একটু পানি, যেন রুটিটা পাতিলের তলানিতে লেগে থাকে। এই যে এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার রুটিটা কিন্তু প্রায় ফুলতে শুরু করেছে। এবার আমি পাতিলটা এরকম করে দিব যেন রুটিটা সুন্দর একটা কালার আসে আর ফুলকো হয়ে আসে। যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক আর কমেন্ট করে দিবেন। দেখুন আমার রুটিটা কি সুন্দর হয়েছে, একদম দোকানের মতো নরম, খেতে কিন্তু অনেক মজা, ভিতরটাও কি সুন্দর দেখুন। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ কমেন্টের মধ্যে জানিয়ে দেন। আজ আমার ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।